আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা কে কোন অবস্থায় কোন জায়গায় তোমরা ইন্তেকাল করবা তোমরা নিজেরাও জানো না। আমার মৃত্যু লেখা আছে হসপিটালের মধ্যে আমাকে মৃত্যু গ্রহণ করা লাগবে। আপনার মৃত্যু লেখা আছে আপনার নিজের বিছানার মধ্যে, আপনার মৃত্যু লেখা আছে বাজারের মধ্যে, আপনার মৃত্যু লেখা আছে অ্যাক্সিডেন্টে। আমরা কেউ জানি না কোন জায়গার মধ্যে আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যু যে হবে এই কথাই সত্য কথা। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, যতই তোমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই মৃত্যু হলো পৃথিবীর জমিনের সবচাইতে সত্য কথা। এই মৃত্যুর সময় দুই শ্রেণীর মানুষের সাথে ফেরেশতারা দুই রকম ব্যবহার করবে আল্লাহর হুকুমে। মুসলমান ভাইরা আমার, নেককার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে নেককারের কিছু আলামত আছে। হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, নেককার ব্যক্তিরা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে তাদের চেহারাটা হলুদ হয়ে যায়। এমন আছে না, অনেকে মৃত্যুবরণ করলে দেখবেন তার চেহারাটা হলুদ হয়ে যায়, তার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকে। হাদিসের মধ্যে আলামতগুলি পাওয়া যায়। নেককার ব্যক্তির আলামত হলো এই আলামতগুলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই নেককার বান্দাকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়ার জন্য, রূহটা নেওয়ার জন্য আসবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন নয়, দুইজন নয়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ৭০,০০০ সবুজ নিশানদারী ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন কিতাবের মধ্যে আসছে বহু ফেরেশতা, কোন সংখ্যা দেই নাই কত হতে পারে। কোন কোন কিতাবের মধ্যে এই বর্ণনা আসছে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর এই মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য আসবে। ফেরেশতারা বাহিরে অপেক্ষা করবে। মুমিন বান্দার রূহটা আনার জন্য যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে ওই মুমিন বান্দাটার চেহারা হাসি মুখী হয়ে যাবে। আবার অনেক বান্দারা আছে যারা আজরাইলের চেহারাটা দেখলে তাদের অবস্থা করুণ হয়ে যায়। এই জন্য দেখবেন অনেকেই যখন ইন্তেকাল করে, ওই ইন্তেকাল করা অবস্থায় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এই আলামত হলো বেঈমানের আলামত। কিন্তু নেককারের আলামত হলো যখন আজরাইল ওই নেককার বান্দার কাছে আসে, ওই নেককার বান্দার কাছে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। জোরে কোন আল্লাহু আকবার। হে পবিত্র আত্মা, তোমার প্রভুর দিকে তুমি চলে আসো। সুবহানাল্লাহ। জোরে বলেন, আল্লাহর দিকে তুমি চলে আসো। আমাদের প্রভুকে এক পবিত্র আত্মা আল্লাহর দিকে চলে আসো। আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্টি অবস্থায় বসে আছে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে ওই নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে মুসলমান ভাইয়ের আমার, ফেরেশতারা যখন আসবে, ওই ফেরেশতারা আয়েশা যখন প্রশ্নগুলি করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হইবে, ওই প্রশ্নের জবাবগুলি নেককার বান্দারা দিতে দেরি করবে না। ওই প্রশ্নের জবাবগুলি যখন দিবে, আল্লাহর দরবারের মধ্যে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দাকে তিনটা প্রশ্ন করেছি, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। অন্যান্য বর্ণনার মধ্যে এসেছে মান হাযার রাসূল বুয়ুসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কবরের মধ্যে যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে, আমার নবীকে সামনে রাইখা ডাক দিয়া বলবে, উনি কে তোমরা চিনোনি? নেককার বান্দা ডাক দিয়া বলবে, উনি হলেন আমার প্যারা নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারের মধ্যে যখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দাকে প্রশ্নগুলি করেছি, তোমার বান্দা প্রশ্নের জবাবগুলি পেরেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, আর দেরি কইরো না, আমার এই বান্দার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও।